দেখি একটু না মতো তেল দিবে দাঁড়ানো হয়েছে সমস্যা বুঝছেন, কারণ দাঁড়ালে এদিকে ঝামেলা করে। নেন খুলে নেন। পদ্মা সেতু টোল প্লাজারে যখনই আসি না কেন মানে ফাঁকা পাই, পুরোটাই ফাঁকা থাকে। ৳100 টোল দিতে হবে, আর এখানে ক্যামেরা আসলে অ্যালাউ না। তারপরেও ওনারা জানতেছে না যে আমার ক্যামেরা অন আছে। অনেকদিন পরে আসলাম, বাড়ির দিকে যাইতেছি আর কি। সব কিছু মিলিয়ে আসলে ঈদের সময় যাওয়ার সময়টা যে এতটা ফাঁকা পাবো কখনোই ভাবতে পারি নাই। আর ঈদের সময় এমনি কিন্তু বেসিক্যালি অনেক জ্যাম থাকে। যখন ফার্স্ট টাইম পদ্মা সেতুর উপর দিয়ে মোটরসাইকেল চালু হলো, ওই দিন আসছিলাম ভোরবেলা আসছিলাম। সো আমার মনে হচ্ছিল সেদিন কয়েক হাজার বাইক আসলো সিরিয়ালে, তার ভিতরে আমিও ছিলাম। কি হয়েছে ভাই? দেখি একটু না মতো তেল দিবে দাঁড়ানো হয়েছে সমস্যা বুঝছেন, কারণ দাঁড়ালে এদিকে ঝামেলা করে। নেন খুলে নেন। এই ছেড়ে ধরো, এই ছেড়ে ধরো, এই ছেড়ে ধরো। নামলে নিচেই পাবেন বুঝছেন, নিচে তেল পাবেন একবার গোড়াই। আপনি মিটার খেয়াল করবেন না যে তেল শেষ? এই পদ্মা সেতুর উপরে ভাই কেউ দাঁড়ায় না বুঝছেন। আমি একদিন বিপদে পড়ছিলাম, আমার চাক্কা বাস্ট হয়ে গেছিল, কিন্তু কেউ দাঁড়ায় নাই ভাই। আমি এই যে অনেক অনেক হেল্প করি মানুষের, যেখান থেকে প্রয়োজন পড়লে আমার তেল না থাকলে আমি ধাক্কায় নিয়ে যাই আমার গাড়ি দিয়ে। হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ রিজার্ভে রিজার্ভে, আমারও তেল কম। ওকে ভাই, থ্যাংক ইউ। এই যে ওদিক যে তেল নিবে